বন্ধুরা, ফাইনালি আমার ঘরের কাজকর্ম কমপ্লিট। দেখো, ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আজকে দেখেছো কি ফুল দিয়েছি, দেখেছো? আর এই যে ঘরদোর পুরো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, সব পরিষ্কার। শীতকালে খুব জামা কাপড় হয়, জানো তো, সমস্যা এই জায়গাটাতে। এই ঘরে পরিষ্কার। লাঞ্চ এখনো হয়নি, হবে। বাইরেটা একটু দেখিয়ে দিই। এই দেখো, ধূপ জ্বলছে, জল ধূপ দেওয়া হয়ে গেছে, জামা কাপড় সব মেলা হয়ে গেছে চান টান করে। দেখো, আজকে কাকার কতগুলো পাঞ্জাবি কেচেছি, দেখেছো? এখানে আছে 3টে, এখানে 4টে পাঞ্জাবি কাচা। ভাবি কি ব্লগ করব না, ভাবি যে ইয়ে করব না। দেখেছো জামাটা কোথায় রেখেছে? ভাবি ব্লগ করব না, ভাবি যে ক্যামেরা ধরবো না, কিছু করব না। কি জানি কেন অটোমেটিক চলে যায়, জানো তো, হাত ক্যামেরার মধ্যে। অটোমেটিক শ্যুট করতে ইচ্ছা করে, অটোমেটিক কথা বলতে ইচ্ছা করে। কেমন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, বুঝেছো? এখানে একটা ফুল ঝুলছে, ফুলটা পেরে আর লাভ নেই। কেমন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে, বুঝেছো? ক্যামেরা হাত থেকে পড়ে যাচ্ছিলো, কেমন একটা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। ভাবি যে ব্লগ করব না। অনেকে কমেন্ট করে, কি আছে তোমার ব্লগে, কি দেখাও তুমি, তোমার ব্লগে কোনো মাথা মুন্ডু নেই। তাহলে কি ব্লগ করতে হবে ভাই? আমি এখন নাইটি খুলে দাঁড়িয়ে থাকি, তাহলে পরে ভালো লাগবে না? না, সেটাও ভালো লাগবে না। নাইটি খুলে দাঁড়িয়ে থাকি বা অন্য কোনো নোংরামি জিনিস দেখায়, তাহলে ভালো লাগবে না। আমার ডেলি লাইফস্টাইলের ভিডিও, ডেলি আমি যা কাজকর্ম করি সেটাই দেখাই। রান্না বান্না মাঝে সাঝে দেখাই, কোথাও ঘুরতে গেলে দেখাই, যেটা আমার সব কিছুই রয়েছে আমার ব্লগের মধ্যে। হ্যাঁ, এখন তোমরা যেরকম বলো বেড কাভার কালেকশান, শাড়ি কালেকশান বলছো, শাড়ি কালেকশান একদিন নিয়ে আসা, গোল্ড কালেকশান, এগুলো তো নিয়ে আসি। রান্নাবান্না যখন যেটা করি, ভালো আইটেম। দেখো, প্রথম কথা বলি, আমরা কিন্তু নিরামিষ খাই, খুব কম, রেয়ার আমাদের মাছ ডিম হয়। তো যার ক্ষেত্রে নিরামিষ রান্না, আর আমি খুব একটা ভালো রান্না করতে পারি না বলে তোমাদের ওইভাবে খুলে দেখাই না যে আমি এই রান্না করছি ওটা। খুব একটা ভালো রান্না করতে পারি না, খাওয়ার মতন করি, যেটুকু করি খাওয়ার মতন। তো খুব একটা ভালো রান্না করতে পারি না বলে তোমাদের দেখাই না, হয়তো তোমরা আবার খুদ ধরবে, এই এটা এখানে দিলে না কেন, ওটা ওখানে করলে না কেন। আর সত্যিকারেও কী বলো, কী জানো তো, দেখো কেমন চুল উঠে মাথাটায় টাক পড়ে যাচ্ছে, এত চুল উঠছে। আর সত্যি কথা কী বলে জানো তো, আমি দেখেছি নর্মালভাবে সুন্দরভাবে কেউ যদি ব্লগ করে, সে ব্লগের কোনো মূল্য হয় না। যারা অন্যরকমভাবে ব্লগ করে তাদের ব্লগের মূল্য হয়, ঠিক আছে? তো যাই হোক, যা হয় হোক, ঠিক আছে? ইচ্ছে হলে ভিডিও দেবো, না ইচ্ছে হলে দেবো না, যা হবে হবে। যেদিনকে আজে বাজে ভিডিও নিয়ে আসতে পারবো সেদিনকে পুরো ভিডিও দেবো, একদম A to Z প্রত্যেক দিন ভিডিও দেবো, উল্টোপাল্টা ভিডিও যেদিনকে নিয়ে আসতে পারবো। আর নর্মাল যখন জীবনে থাকো তখন ভিডিও দেবো না, এটাই সবথেকে বেস্ট। এক একজনের কমেন্ট করলে না মাথাটা গরম হয়ে যায়, বুঝলে তো? তো যাই হোক, চলো, পুজো টুজো দেওয়া হলো, ঘরে কাজকর্ম করা হয়ে গেছে। আমার গাছে এই গোলাপ গাছটায় দু কালারের গোলাপ ফুটেছে, আমি বুঝতে পারছি না কেন। গাছ কিন্তু একটাই, দেখো গাছ, দেখো একটাই, একটাই গাছ উঠছে, কিন্তু এই গোলাপের কালারটা দেখো, দেখতে পাচ্ছ? আর এই গোলাপের কালারটা দেখো, দুটো কিন্তু ডিফারেন্ট কালার। একই গাছে দু রকমের গোলাপ। এখন এই গোলাপটা কি বড় হয়ে এই কালারটা আসবে, সেটা বুঝতে পারছি না। এটা পুরো আগুন কালার হয়ে আছে এখন, জানো তো? আর এটা পুরো পিঙ্ক হয়ে আছে। এই বড়টা পিঙ্ক হয়ে আছে, আর এটা পুরো আগুন কালার হয়ে আছে, দেখছো? আর আমার গাঁদা ফুলের অবস্থা খারাপ, আমারই মতন অবস্থা, নেতিয়ে পড়েছে ও, কেন কে জানে। খুব অবস্থা খারাপ, ওদের খুব কষ্ট হচ্ছে। কুড়ি এসছে অনেক, কিন্তু ফুল ফুটছে না। এটা তো কুড়ি আসেনি, হ্যাঁ এসছে, একটা কুড়ি এসছে, এটাতেও কুড়ি এসছে অনেকগুলো, এটাতেও অনেকগুলো কুড়ি এসছে। এই ফুলটা বেশ বড় হয়, দেখো বড় হয় এই ফুলটা বেশ, তাই না? যাই হোক, আমি ভিডিও দেখাই, বাবা লোক বলে তোমার ভিডিও কোনো মাথা মুন্ডু নেই। আচ্ছা, সকাল থেকে উঠে আমি কি দেখাই তোমাদেরকে? সকালবেলা উঠে দেখাই গুড মর্নিং,
আমার বাসি কাজ ফাজ সারা হয়ে গেছে সেটা দেখায়। তাহলে এবার থেকে আমাকে শুরু করতে হবে, সকাল থেকে আমি ঝাঁটা হাতে ঝাড় দিচ্ছি। সেটা আগেও দেখিয়েছি, আগেও ব্লগে প্রচুর দেখেছি যে সকালবেলাটা উঠোন ঝাড় দেওয়া, দুয়ারে জল দেওয়া, ঘর ঝাড় দেওয়া, তারপরে ঘরে দুয়ারে গঙ্গা মানে বাসি কাপড় চাপড় ছেড়ে ব্রাশ ফ্রাশ করে একদম পুরো আমি গা ধুয়ে নিই, সে শীতকালেও এখনও গা ধুয়ে একদম পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড় পরে ঘরে দুয়ারে গঙ্গা জল দিয়ে ধূপকাঠি ধরানো, এটা হচ্ছে আমার মেন কাজ সকালবেলা। তারপর সারাটা জল ভরি, চা খাওয়া হয়, টিফিন খাওয়া হয়, রান্নার পার্ট থাকে, যা আদার্স কাজের পার্ট থাকে, এই করতে করতে আমার খেতে খেতে 4টে 4:30 বাজে। হ্যাঁ, এই হচ্ছে কি ব্যাপার, বুঝেছ? তো যাই হোক, চলো ঘরে যাই এবার। আমার কাকা এখনও আসেনি পুজো করতে, কাকা নেই বলে এত কথা বললাম, কাকা থাকলে বলতে পারতাম না। কাকা আমাকে বারণই করেছে যে ব্লগ করবে না, এখন এখন কদিন বন্ধ থাক। নেই বলেই বললাম, বুঝতে পারছো তো? এখন কাকাকে ব্লগে দেখানো যাবে না, দেখালেই চেঁচাবে। চলো দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। সন্ধ্যা হয়ে গেছে, সন্ধে দিয়ে নিয়েছি, এখানে শুয়েছিলাম, এগুলো আর তুলিনি, এরকম পড়েই রয়েছে, ভাল লাগছে না, মন মেজাজ কিছু ঠিক নেই বলে, মাথাটাও ঠিক নেই, লাইভে আসতে হবে। তো যাই হোক, জল টল ভরা হয়ে গেছে এখানে, আর এখানে চা বসানো আছে, চা ফুটছে, চাটা ফুটুক তারপর নামাবো। এদিকে দেখো জল টল ভরা সব কমপ্লিট হয়ে গেছে, জল ভরে নিয়েছি, এ দেখো দেখেছো জল ভরা রয়েছে, জল ভরা কমপ্লিট হয়ে গেছে। আর বাইরেও দেখো ধূপ ধরিয়ে দিয়েছি, জামা কাপড়গুলো সব এপাশে মেলে দিয়েছি, দেখতেই পাচ্ছ তোমরা। এবার চলে যাব চা খেতে, চাটা খেয়ে তারপর তোমাদের সামনে আসবো, চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখো, আজকে সঙ্গীতাদের ঘরে মানে আমার মেচুজার ঘর থেকে আমি কী কী সবজি নিয়ে এসেছি। কাকার খাওয়া হয়ে গেছে বলে বুঝতে পারছো না, এটা পুঁই শাকের চচ্চড়ি, বুঝেছো? পুঁই শাকের চচ্চড়িটা বড়ি দিয়ে, এ দেখো বড়ি দিয়ে করেছে পুঁই শাকের চচ্চড়িটা, দারুণ হয়েছে। আর এটা হচ্ছে কুচো চিংড়ি, কুচো চিংড়ির সরি কুচো চিংড়ির টক, এটা দেখেছো? এই দেখো ছোটো ছোটো চিংড়ি মাছ, এই ধর চিংড়ি বলছি কেন, ওই চুনো মাছ, চুনো মাছের টক, বুঝেছো? এ দেখো চুনো মাছের টক এটা। আর এটা হচ্ছে বাঁধাকপির তরকারি, বাঁধাকপির তরকারি আমি ভীষণ ফেভারিট, ভীষণ ভালোবাসি খেতে। তো এটা চুনো মাছের টক, এটা পুঁই চচ্চড়ি, ঠিক আছে। আর আমি রান্না করেছি ফুলকপি আলুর তরকারি, ডাল, ঠিক আছে। তাহলে আমি ডিনারটা করে নিই, তারপর তোমাদের সামনে আসছি। হ্যালো বন্ধুরা, তো এখন তোমাদেরকে আমি গুড নাইট বলতেলাম, আর তোমাদের কাছে একটা জিনিসের জন্য আমি সরি বলছি, কেননা আজকে চাউমিনটা রাত্রিবেলা করিনি। কেন কাকা বললো যে অনেক তরকারি গেছে, তোমাদেরকে দেখালাম যে আমার মেয়ের ঘর থেকে কত সবজি টবজি তরকারি দিয়েছে, সেটা রাত্রেবেলা খাওয়া দাওয়া করেছি, আমার ঘরেরও ছিল, সেগুলো দিয়ে প্রচুর সবজি হয়ে গেছিলো। তো বললো যে না, সবজি তরকারিটা আজকে করো, কালকে সকালে টিফিন করো। তো কালকে সকালের টিফিনটাই তোমাদের শেয়ার করবো, ঠিক আছে? চাউমিন। আচ্ছা, আগে আমি, আর প্রথম কথা আজকে ব্লগ একটু ছোট হলো, ঠিক আছে, একটু কষ্ট করে দেখে নিও। কারণ আজকে বললাম কিছু ব্লগ শ্যুট করিনি, যেটুকু পেরেছি সেটুকু ব্লগ শ্যুট করেছিলাম, ঠিক আছে, মানে মন থেকে চাইছিল না তাই জন্য। আচ্ছা, এখানে প্রথমে আমাকে কমেন্ট করেছে তৃষানা, ত্রিশান না তৃষানা, খুব সুন্দর নামটা। ও আমাকে কমেন্ট করেছে, তুমি মাঝে মধ্যে মেকআপ ভিডিও, ব্লাইন্ড মেকআপ ভিডিও, ইটিং চ্যালেঞ্জ, এইসব ভিডিও দাও, এগুলো দেখলে মানুষ মজা পায়, আর শাড়ির কালেকশান দিও, মাঝে মাঝে এইসব ভিডিও দাও, তবে তো মানুষ দেখবে। একদম ঠিক, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর অ্যাডভাইস দেওয়ার জন্যে, অসংখ্য ধন্যবাদ। সুদীপ্তা আমাকে কমেন্ট করেছে, মুড়িটা খুব সুন্দর, মুড়িটা খুব সুন্দর, ফুলগুলো দারুণ লাগছে, ব্লগ ছেড়ো না, চালিয়ে যাও, একদিনই সব হবে, নাইস ব্লগ, থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এটা কিন্তু হচ্ছে গিয়ে মেহরুনা, তো ওটা হচ্ছে মিনা, মিনা আমাকে কমেন্ট করেছে। মিনা যখন আমাকে লাইভে বলেছে, কমেন্টটাও এখানে করেছে, ও লিখেছে, অধৈর্য হলে হবে দিদি, তোমার ব্লগে ক্রিয়েটিভিটি বাড়াও, কিছু ভালো ব্লগারদের দেখো, আইডিয়া নাও, নিপার
আজকের ব্লগটা দেখো, কি সুন্দর করে মায়ের হাতে রান্না দেখালো। মাইন্ড করো না আবার, তুমিও পারবে। থ্যাংক ইউ সো মাচ, অনেক লাভ দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, নিপাদির আমি ডেলি ব্লগ দেখি। আমি নিপাদি আমার খুব কাছের মানুষ, খুব ভালো লাগে আমার নিপাদিকে। আমি নিপাদির ব্লগ রোজ দেখি। হ্যাঁ, আজকের ব্লগটাও দেখেছি, খুব সুন্দর রান্নাটা শেয়ার করেছে। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ। সোমা মালাকার কমেন্ট করেছে শাড়ি কালেকশান কবে দেবে? অবশ্যই দেবো, খুব তাড়াতাড়ি। থ্যাংক ইউ সো মাচ সোমা। বর্ণালী আমাকে কমেন্ট করেছে মন খারাপ করো না দি ভাই, সব ঠিক হয়ে যাবে, প্লিজ ওয়েট অ্যান্ড ওয়াচ। আই লাভ ইউ সো মাচ দি ভাই, খুব ভালো লাগলো ভিডিওটা, লাভ রিয়েক্ট। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ বর্ণালী। সোমা মালাকার আরেকটা কমেন্ট করেছে কাকিমা তুমি প্লিজ রোজ ব্লগ দাও, তোমার ব্লগ খুব ভালো লাগে গো, নাইস ব্লগ, লাভ রিয়েক্ট। থ্যাংক ইউ সো মাচ সোমা। জয়ন্তী চৌধুরী আমাকে কমেন্ট করেছে বোন তুমি ওয়াইটি ছেড়ো না, আমার মন খুব খারাপ হয়ে গেল। না না ঠিক আছে দিদিভাই, ছাড়বো না। তোমাদের ভালোবাসা আশীর্বাদ মাথায় থাকুক, এটা নিয়ে যেন এগিয়ে যেতে পারি, এটুকুই চাই, আর কিছু না। থ্যাংক ইউ সো মাচ। রূপা দিয়ে কমেন্ট করেছে আই লাভ ইউ দিদি, অনেক লাভ রেট। থ্যাংক ইউ সো মাচ রূপা, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এটা ওনার নামটা ঠিক আমি বুঝতে পারছি না। উনি লিখেছেন যে ওয়াইটি খুলে হাজার হাজার ব্লগ, তাই মানুষের মানুষ আর কত দেখবে। এইটাই আমার খুব ভালো লেগেছে কমেন্টটা, সত্যিই কথা একদম। তাও কষ্ট করে আমার ব্লগটা একটু দেখো প্লিজ। থ্যাংক ইউ সো মাচ। তোমার নামটা না আমি বুঝতে পারলাম না, তুমি যদি নামটা একটু মেনশন করে দাও খুব ভালো হয়। বুঝতে পারলাম না নামটা ঠিক, এক্সট্রিমলি সরি। অপর্ণা আমাকে কমেন্ট করেছে ফুল দিয়ে ঠাকুরের আসন সাজালে খুব সুন্দর লাগে, মনটাও ভালো লাগে, গোলাপ ফুলগুলো খুব সুন্দর দেখাচ্ছে। তুমি ব্লগ না দিলে খুব রাগ করবো দিদি, আমি কি আমরা কি তোমার কেউ না? অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। না গো, তোমরা আমার অনেক কাছের মানুষ, থ্যাংক ইউ সো মাচ। ইতি কমেন্ট করেছে তুমি ব্লগ না দিলে আমরা দেখব কি? শীতকালে মেয়েদের খুব কষ্ট গো দিদি, অমন কথা বলো না, শুনতে ভালো লাগে না, লাভ ডে। থ্যাংক ইউ সো মাচ ইতি, অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, এখানে ফুডি অনিকেত মনে হচ্ছে, যাই হোক, ও লিখেছে যে এই রকম ভিডিও বানাও, সেই রকম ভিডিও বানাও তবে না দেখবে, তোমার ভিডিওয়ে কোনো মাথা মুন্ডু নেই, কি দেখবে? ঠিক বলেছ। থ্যাংক ইউ সো মাচ, অসংখ্য ধন্যবাদ এগুলো আমাকে বলার জন্য। কেননা এগুলো দেখলে তবে আমি একটা ইন্সপায়ার পাবো, অন্যরকম ভিডিও বানাবার চেষ্টা করব। কেননা একঘেয়ে ভিডিও কেউ দেখতে ভালোবাসে না, এটা একদম ঠিক কথা। তবে আমি তো চেষ্টা করি গো, যেমন বেড কাভার কালেকশন এনেছিলাম, যেমন রিলসের কমেন্ট সেকশান পড়লাম, রিলসের কমেন্ট সেকশানগুলো পড়া হয় না, রিলসের কমেন্ট সেকশানগুলো পড়লাম। তারপরে আমি গোল্ড কালেকশন নিয়ে এসেছিলাম, শাড়ি কালেকশানটাও নিয়ে আসবো খুব তাড়াতাড়ি। তবে চেষ্টা করি, হ্যাঁ, রান্নার ভিডিও শেয়ার করি যখন করি আর কি, তখন রান্নার ভিডিও অনেক সময় দেখবে আমার ব্লগ ভিডিওতে রয়েছে, রান্নার ভিডিও আমি শেয়ার করি, নিত্য নতুন রান্নার ভিডিও। ঠিক আছে, মানে যেগুলো আমি আমার মায়ের কাছ থেকে দেখা বা আমার দিদিদের কাছ থেকে, আমার বৌদিদের কাছ থেকে দেখা, সেগুলোই শেয়ার করি। ঠিক আছে, তো যাই হোক, ব্লগ তাহলে ছাড়লাম না, কন্টিনিউ করলাম তোমাদের জন্যে। আর আজকের লাইভটা কিন্তু আমার খুব ভালো লেগেছে, খুব সুন্দর লেগেছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে আমার পাশে থাকার জন্যে, আমাকে গাইড করার জন্যে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থেকো, আর এইভাবে আমাকে একটু এনার্জি দাও এবং বলো যে কী কী ভিডিও করলে তোমাদের ভালো লাগবে। আর অবশ্যই যেটা আমি বলেছি লাইভে, যে কোন গানের ওপর রিলস করলে, মানে রোম্যান্টিক হোক যাই হোক, আজকে কিন্তু 3টে কমেডি ভিডিও পোস্ট করেছি, তোমরা অবশ্যই দেখো, কেমন লেগেছে আমাকে অবশ্যই জানিও। ঠিক আছে, তো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে খেয়াল রেখো, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি, গুড নাইট, টাটা। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করেছো তারা আমাকে কিন্তু অবশ্যই লং ভিডিও শর্ট ভিডিও দুটোই দেখো, লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই পাশে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও। আর যারা এখনও পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো, যাতে নোটিফিকেশান তোমাদের কাছে আগে যায়। আর লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো। ঠিক আছে, তো আজকে এটাই ছিল ব্লগ, খুব ছোট ব্লগ, নর্মাল ব্লগ দেবই না ভেবেছিলাম, তবুও রেগুলারিটি মেনটেন করলাম তোমাদের কথায়, তোমাদের ভালোবাসায়। একটু একটু ভিডিও শ্যুট করেছিলাম,
সেগুলো দিয়ে একটা ভিডিও বানালাম, বানিয়ে সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। তো এদের জন্যে অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে। এইভাবে পাশে থেকো, ভালোবাসা দিও, আর কিছু চাই না, ঠিক আছে? তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ঠান্ডা পড়ছে, পড়ছে কি পড়ে গেছে প্রচণ্ড। মাঝে মাঝে খুব বেশি ঠান্ডা পড়ছে, মাঝে মাঝে কম ঠান্ডা পড়ছে। যখন খুব বেশি ঠান্ডা পড়ছে থাকা যায় না। আর আমি এমনিতেই শীতে খুব কাতরবো, মানে শীতে আমি একদম কাবু হয়ে যাই, বুঝেছো তো? তো এই জন্য একটু কষ্ট হয়, আর কিছুই না। যাই হোক, সবাই ভালো থেকো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। ততক্ষণের জন্য গুড নাইট, টাটা টাটা। সবাই ভালো থেকো।